নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই যে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। আজ এক পশলা বৃষ্টি হয়েছে, তারপরে মেঘটা এত সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে আকাশ। আর এই যে গাছপালাগুলো যেন মনে হচ্ছে স্নান করে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে দেখো। এই দেখো, এইটা কি ফুল বলো তো বন্ধুরা? তোমরা কিন্তু বলবে, হ্যাঁ, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি জিজ্ঞেস করছি, তোমরা বলবে। আমি তো জানি এর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর। বলো তো কি? আশা করি তোমরা জানো। ওই যে স্বর্ণচম্পা বলে, সেটাই। কাঁঠাল চাপা না স্বর্ণচাপা সেটা নিয়েও আমার কনফিউশন রয়েছে। যদিও বা কেউ যদি সঠিক জানো, অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, জানাবে। চলো একটু আমার ছাদ বাগানটা দেখাই। এই দেখো, আর একটাও স্বর্ণচম্পা হয়েছে। গন্ধটা খুবই সুন্দর। এত ভালো লাগে যখন সন্ধেবেলায় ফোটে, ঘর মোমো করে, বা সকালবেলাও মোমো করে, মানে গোটা ছাদটা মোমো করে গন্ধে। খুবই ভালো লাগে। দেখো, দেখতেও খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে। আমি এটা ঠাকুরকেও পুজো দিই যখন আমার কাছে অন্যান্য ফুল থাকে না। এই দেখো, এখানে ছোট ছোট গাঁদার চারা বেরিয়েছে। বৃষ্টি হচ্ছে তো এখন যত মাটিটা আরও বেশি উর্বর হচ্ছে। অনেক দিন পর বৃষ্টি হয়েছে আর প্রাণ ফিরে পেয়েছে দেখো গাছগুলো। দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো, ছোট ছোট জবার কুঁড়ি এসেছে। যখন প্রচুর রোদ পড়ে, এই দেখো, এটা হচ্ছে কি বলো তো, করবী গাছ। এটা লাল করবী, দেখতে খুব সুন্দর হয়। দেখো, ছোট ছোট কুঁড়ি এসেছে, গাছ ভর্তি হয়ে এই ফুল কিন্তু ফোটে। দেখতেও সুন্দর লাগে, চমৎকার লাগে। ফুল ফল আমাদের দেখতে ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? মনটাও ভালো হয়ে যায়। এই সবুজের দিকে তাকানোটা তো আমাদের চোখের জন্যও খুব উপকারী। আর এই সবুজ গাছ যদি সকালবেলায় দেখা হয়, তাহলে কিন্তু চোখের জন্য বিশেষ উপকারী। ডাক্তারেরাও কিন্তু বলে থাকেন। আর দেখো তো বন্ধুরা, এটা কী ফুল? আমি কিন্তু এর নাম জানি না, আমার হাজবেন্ড লাগিয়েছেন, উনি হয়তো বলতে পারবেন, কিন্তু আমি কিন্তু জানি না। তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো, এটা কি ফুল বলো তো? কি জবা? আমাদের এখানে সবাইকে গোবিন্দ জবা নামে পরিচিত। আর তোমাদের কি বলে, কি নামে এই জবাটাকে কি নাম বলা হয় সেটা কিন্তু জানিও। এ দেখো, এখানে একটা ফুটেছে, ওই দিকে একটা ফুটেছে। এই দেখো, আরও অনেক গাছ ছিল, কিন্তু সেইভাবে যত্ন করা হয় না, তো সেই জন্য এই দেখো কত ঘাস পালা সব জন্মে গেছে। চলো আরও কিছু গাছ দেখাই। এই দেখো, ওখানে যে গাছগুলো দেখলে, সেই গাছগুলো এখানে রয়েছে। একটা অংশ এখানে লাগানো হয়েছে, একটা গাছের ডাল খুব সুন্দর করে লেগেও গেছে দেখো। আর এই দেখো, এটা বিছন থেকে হয়েছে। কি বলো তো? অপরাজিতা, নীলকণ্ঠ বলা হয় আমাদের এখানে, অপরাজিতাও বলা হয়। খুব ভালো লাগে এটা দিয়ে। শিব ঠাকুরের পুজো করি, হ্যাঁ, খুবই সুন্দর লাগে। মা তারাকেও দেওয়া হয়, মাঝে মাঝে দেখবে বড় বড় মালাও দেওয়া হয়। খুব ভালো লাগে, আমার তো খুব সুন্দর লাগে দেখতে। এটারও আর একটা মানে থোকা রয়েছে, ডবল, যেটা ডবল পাপড়িওয়ালা, ওটাও কিন্তু দেখতে অসাধারণ লাগে। এখন বৃষ্টি হয়েছে তো তাই বেশ কয়েকটি ফুটেছে। আর এটা তো সবাই জানো, এটা হচ্ছে শিউলি গাছ। এই শিউলি গাছটা যখন ফোটে ফুলটা খুব ভালো লাগে। এটা কিন্তু 12 মাসের শিউলি, আর কিছুদিন পরেও ফুটবে বন্ধুরা। যখন অজস্র বৃষ্টি হয় তখন কিন্তু এই শিউলি ফুল ফোটে, এই জন্য একে 12 মাসে শিউলি বলা হয়। আর এইটা কি ফুল বলো তো? আমি কিন্তু এসব ফুলের নাম জানি না বন্ধুরা, তাই তোমাদের জিজ্ঞেস করছি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে। এটার গন্ধটাও কিন্তু ভীষণ মিষ্টি,
যেমন তোমার সেই কি বলবো, জুঁই চাপা যেমন গন্ধ, একটা মিষ্টি গন্ধ, সেরকমই গন্ধটা। এই দেখো এইটাও হয়েছে, এই যে সাদা সাদা কোন অপরাজিতা। এইটা কি কাজ বলো তো? এটা হচ্ছে আমড়া, দেখো হয়েছে নিজে থেকে। আর এটা তো পেয়ারা গাছ, দেখতেই পাচ্ছ। আর দেখো কত লেবুর ছোট 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 লেবু এসেছে গাছে, গাছ ভর্তি। কিন্তু একটাই চিন্তা যে হনুমানের থেকে এগুলোকে কতদিন রক্ষা করতে পারবো, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে হনুমান প্রত্যেক দিনই আসা যাওয়া করে। তো সেই জন্য সব গাছগুলো ঠিকঠাক থাকে না, সব ফল ফুল খেয়ে নেয় তারা। আর দেখো এই দেখো, এটা কি বলো তো, রজনীগন্ধা স্টিক হয়েছে, কি ভালো লাগে না? আমার তো ভীষণ পছন্দ ফুল ফল গাছ। গাছের পিছনে যদি আমাকে বলা হয় সারাক্ষণ থাকতে, আমি কিন্তু সেগুলো নিয়েই থেকে যাব, আমার আর খেতে ঘুমাতে লাগবে না, এতটাই আমার পছন্দের। এই দেখো এই একটা ফুল, খুব ভালো লাগে না এই ফুলটা দেখতে? এত সুন্দর সাদা শুভ্র, তাই না? শান্তির প্রতীক। এই গাছগুলো এত ভালো লাগে যখন ভর্তি, গোটা গাছের ডাল ভর্তি ফুল ফোটে, গাছের পাতাগুলোও দেখা যায় না। এখন তো অল্প ফুটছে বন্ধুরা, কিন্তু অনেক অনেক ফুটে, ভীষণ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমি তো মানে কি বলবো, যখনই এই গাছ ভর্তি ফুল ফোটে তখন কিন্তু আমি সেগুলো ছবি তুলি। হ্যাঁ, খুব ভালো লাগে আমার। এই দেখো এই ফুলটা তো দেখেছো, এর আগেও আমি রিলস টিলসে দিই মাঝে মধ্যে। এই গাছ ভর্তি হয়ে ফোটে, এটা নিজে থেকেই মরে যায়। গরমে, অতিরিক্ত গরমে বা শীতে আমি খুঁজে পাই না, কিন্তু আবার এই বৃষ্টির জল পড়লেই কিন্তু হুড় করে বেড়ে যায়। দেখো পুরো হঠাৎ করে এত তাড়াতাড়ি বাড়লো, এত তাড়াতাড়ি গাছে ফুলও চলে এলো। এগুলোর জন্য স্পেশালি কোনো যত্নও করতে হয় না, কিছুই না। এই ভিতরে মাটির ভিতরেই সুপ্ত থাকে, যখন বৃষ্টির জল প্রচুর পরিমাণে পড়ে তখন ঠিক নিজে থেকেই গাছটা হয়ে যায়। আর দেখো ফুলে ভর্তি। আর এটা তো তোমরা সবাই জানো 12 মাসে গাছ। তো এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, যেটা প্রত্যেক দিন হয়তো পরিচর্যা করতে পারি না। হ্যাঁ, কাজের জন্য, নিজের শরীরও সবসময় ভালো থাকে না বন্ধুরা, চেষ্টা করি যতটা পারার। আর দেখো আমাদের বাড়ির লাগোয়া একটা বেল গাছ রয়েছে, কত বেল গাছে জানো ফুল এসছিল, তারপরে বেল ধরেছে। দাঁড়াও দেখাই, 1 মিনিট। এই দেখো, দেখেছো? তোমরা কি দেখতে পাচ্ছ? ছোট ছোট বেল হয়েছে, এই দেখো, দেখেছো? এখানে বেল ধরেছে, এই দেখো এগুলো কুশি কুশি বেল একদম। এই দেখো এই বেল ফুলটা হওয়াতে, এই দেখো এত মিষ্টি গন্ধ না, কি বলবো, মোমো করে যখন এই বেল ফুলটা ফোটে, ফুল থেকে ফল হয়। আর এই যে মানে সবশেষে এই গাছটা দেখায়, এই গাছটা সবাই বলে কি যেন একটা নাম, মনে পড়ছে না। এটার গন্ধটা কিন্তু অপূর্ব, বেশ জোয়ান জোয়ান একটা সেন্ট বেরোয়, খুব ভালো লাগে। পিৎজাতে আই থিঙ্ক ইউজ করা হয়, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যদিও খুব ভালো লাগে। পাতাটা অনেকটা মোটা, দেখো এই দেখো, আমি একটা তুলে দেখাই। এই দেখো, এই যে একটা খুব সুন্দর, এই যে ভাঙছি, একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ, অপূর্ব লাগে। আমি ঠিক নামটা বলতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, মনে পড়েছে, এটা অরিগেনোর মতো একটা সেন্ট, আমি জানি না এটা অরিজিনাল অরিগেনো কিনা। তো আমি একজনের আমাকে দিয়েছিল, তাই আমি লাগিয়েছিলাম, বলেছিল এটা একটা মশলার কাজে লাগে, তো উনি ঠিক জানতেন না। যাই হোক, খুব ভালো লাগে গন্ধটা, সেন্টটা খুবই সুন্দর, মানে জোয়ান জিরে এই ধরনের একটা সেন্ট বেরোয়। তো চলো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা,
আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর তুমি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটা দেখতে দেখো সবাই মিলে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।